নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্যৈ শরণ্যাকর বন্দে রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রূপযুগ শ্রীজীব গোপালক জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो विष्णुपदाय कृष्णभक्ताय वदले श्रीमते जयपदवत्सलायति नाम्ने नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरवत्सदामुदाय नवरत्नमताय नमो ओम विष्णुपदाय कृष्णविष्टाय वदले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे তাতেই দাও चंद्राय ব্লুটুথটা। कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। অঞ্জনা মাতাজি প্রথম প্যারা, প্রথম দুই প্যারা আপনি পড়বেন। পড়বো। হ্যাঁ, প্রথম দুই প্যারা পড়ুন। পঞ্চত্রিংশোত্তম অধ্যায় ভগবৎ প্রেমের শান্তরস। নিত্য মনোহর রূপধারী পরমেশ্বর ভগবান, যিনি নিরন্তর শুদ্ধ ভক্তদের দ্বারা সেবিত, শ্রীল রূপ গোস্বামী তাকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের এই পশ্চিম বিভাগে 5 প্রকারের মুখ্য ভক্তিরস অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য রসের বর্ণনা করা হয়েছে। এই 5টি রসের বিশদ বিশ্লেষণ এখানে করা হয়েছে। তাই তাদের ভক্তিরস রূপী সমুদ্রের পশ্চিম বিভাগের 5টি লহরীর সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ যখন নিরন্তর শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হতে সক্ষম হন, তখন তার সেই অবস্থাকে ভগবৎ ভক্তির শান্তরস বলা হয়। বহু মহর্ষি তপশ্চর্যা, কৃচ্ছ সাধন ও ইন্দ্রিয় সংযমের জন্য ধ্যান করে এই শান্তরসের স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। এই ধরনের ঋষিদের এখনো হয়নি তো সাধারণত বলা হয় যোগী এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্বিশেষ ব্রহ্মে দিব্য আনন্দ উপভোগ করার প্রতি আসক্ত থাকেন। পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলেই যে দিব্য আনন্দ লাভ করা যায় সেই সম্বন্ধে তাদের সাধারণত কোনো ধারণা নেই। বল, অনেক ধন্যবাদ। আজকে থেকে আমরা বিভিন্ন যে রস রয়েছে সেই রসগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথম রস হচ্ছে আমাদের শান্ত রস দিয়ে শুরু। তো শান্ত রসের কথা বলতে গিয়ে আমাদের পশ্চিম বিভাগ আছে, আমরা 4টে বিভাগ ছিল, এখন আমরা পশ্চিম বিভাগ। তো পশ্চিম বিভাগের মধ্যে 5টা মুখ্য যে রস রয়েছে ভক্তিরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এগুলো আলোচনা করা হবে। তো শান্তরস কাকে বলা হয় আমাদের একটু ভালো করে বোঝা উচিত। বলা হচ্ছে নিরন্তর শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হতে সক্ষম, ওই যে সক্ষম হচ্ছে না, ওই সক্ষম অবস্থাটাই হচ্ছে ভগবত ভক্তি শান্তরস। একটা কথা বলছে এখানে দেখুন ভালো করে, বহু মহর্ষি
তপশ্চর্যা, কৃচ্ছ সাধন ও ইন্দ্রিয় সংযমের জন্য ধ্যান কর, এই শান্তরসের স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। এই ধরনের ঋষিদের সাধারণত যোগী বলা হয়। তো যারা যোগ সাধনা করছে, তপস্যা করছে, ইন্দ্রিয় সংযম করছে, তারা এক ধরনের শান্তরস বলা হচ্ছে। কিন্তু একটা কথা বলছে আবার, তারা এই দিব্য আনন্দ উপভোগ করার প্রতি আসক্ত থাকেন। পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার পরে যে দিব্যানন্দ লাভ করা যায় সে সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তার মানে একটা জিনিস আমাদের ক্লিয়ার, আগেও আমরা পড়েছি, গুণের ঊর্ধ্বে কি গুণ ছিল? সত্য, রজ, তম। এই তিন গুণের ঊর্ধ্বে কি আছে? এই তিন গুণের ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ সত্য। তো এই যে রসগুলির কথা বলা হচ্ছে না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই রসগুলি তখনই আনন্দ পাওয়া যাবে যখন আমরা শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হতে পারবো। বোঝা গেল? না হলে ওই আস্তে আস্তে যাবে। সর্বরূপ মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে যে প্রথম পেয়ারাটার মধ্যে বলেছে সমুদ্রের পশ্চিম বিভাগের 5টি লহরী সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে 5টি লহরীটা কি? এই যে ভক্তি রস, এই যে আমাদের আহ, আলোচনা করলাম না আমরা প্রথমে, হ্যাঁ, বুঝতে পারছি। যে চারটা দিক রয়েছে না, আমরা প্রথমে তো পড়লাম এটা একদম ফার্স্টে শুরুতেই, যে চারটা লহরী, 5টি লহরী। একদম শুরুতেই পড়েছিলাম। এই যে প্রস্তাবনার মধ্যে আছে দেখুন, চারটে লহরী বলা হচ্ছে। সমুদ্রের যেমন পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে ঢেউয়ের উদয় হয়, তেমনি ভক্তি রসমধ্যে সিন্ধুত্ব বিভিন্ন লহরী রয়েছে। প্রথম বিভাগে 4টি লহরী, আর প্রথমটি হচ্ছে ভগবদ্গীতার সাধারণ বিবরণ, দ্বিতীয়টি হচ্ছে বৈদিভক্তির বিবরণ, তৃতীয়টি হচ্ছে ভাবভক্তির বিবরণ, চতুর্থটি হচ্ছে প্রেম ভক্তির বিবরণ। বিশেষ লক্ষণ সহ সেই লহরীগুলি বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমাদের প্রথম বিভাগে আমরা আছি, ঠিক আছে? প্রথম বিভাগের যে মানে চারটা লহরী আছে, চারটা লহরী আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আহ, আমরা যে লহরীতে আছি এটা হচ্ছে প্রথম লহরী, প্রথম বিভাগ। প্রথম বিভাগ মানে দেখতে হবে এটা কোনটা বলা হচ্ছে। এটা এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম বিভাগের কথা। পশ্চিম বিভাগে 5টা লহরী আছে, বুঝতে পারছেন? তো বিশেষ করে এই 5টা লহরীকে আমার যে 5টা যে মুখ্য ভক্তি রস আছে না, ওই ভক্তি রসের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু বিশেষত পশ্চিম বিভাগে 5টা লহরী রয়েছে, ওই 5টা লহরীর সাথে তুলনা করা হচ্ছে।
যেমন এখানে আমাদের প্রথম বিভাগে 4টা লহরী, প্রথম বিভাগ। তো প্রথম বিভাগের 4টা লহরীর মধ্যে আমরা এখন হচ্ছে কত নম্বর লহরীতে? তৃতীয়। এটা হচ্ছে তৃতীয় তৃতীয় ভাগ, তৃতীয় খণ্ডের মধ্যে আছে। তো তৃতীয় খণ্ডটি হচ্ছে ভাবভক্তির বিবরণ ব্যাখ্যা করা হচ্ছে এখানে। তারপর আমরা এই এই তৃতীয় খণ্ডের মধ্যে আমরা এই 5টা রসের কথাই পাবো, বিশেষ করে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এগুলি বোঝা অনেক কঠিন কঠিন বিষয় আছে। তো সেটা বুঝতে হলে আমাদের আস্তে 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 আমরা যখন আরেকটু উন্নত স্তরে যাব ভক্তির, তখনই আমরা বুঝতে পারবো। এত সহজে আমরা বুঝতে পারবো এর যে বিষয়গুলো আছে। আমি আগেও একবার বলেছিলাম, আহ ভক্তি রসমৃদ্ধি সিন্ধু গ্রন্থের প্রথম ভাগটা আমরা পড়ছি। আমরা আমরা যেটা পড়ছি এটা হচ্ছে পূর্ব বিভাগ, ঠিক আছে? পূর্ব বিভাগ এর মধ্যে আমরা 1 থেকে 19 অধ্যায় পর্যন্ত যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে পূর্ব বিভাগ। এটা আমি একবার নোট করতে বলেছিলাম আপনাদেরকে, নোট করেছেন কিনা জানি না। আরেকবার বলছি, আপনারা এটা নোট করে রাখুন। সেটা হচ্ছে পূর্ব বিভাগ। পূর্ব বিভাগ হচ্ছে 1 থেকে 19 অধ্যায়, ঠিক আছে? 1 থেকে 19 অধ্যায় হচ্ছে পূর্ব বিভাগ। ঠিক আছে। আর উম, পশ্চিম বিভাগ হচ্ছে মুখ্য ভক্তি রস। মুখ্য ভক্তি রস হচ্ছে 35 অধ্যায় থেকে 46 অধ্যায়। আমরা এখন কততম অধ্যায় আছি? 35তম অধ্যায় আছে। তার মানে আমরা পশ্চিম বিভাগে আমরা পদার্পণ করেছি, মানে আজকে থেকে আমরা পশ্চিম বিভাগ আছি। ওই জন্য বলা হচ্ছে এই 5টা লহরীর পশ্চিম বিভাগে 5টা লহরীর কথা বলা হয়েছে। তো এটা আপনারা ক্লিয়ার করুন। আমাদের প্রথম শুরু হয় পূর্ব বিভাগ থেকে। প্রভু পশ্চিম বিভাগে কত থেকে কত? 35 থেকে 45। পূর্ব বিভাগ হচ্ছে ভূমিকা থেকে 19 অধ্যায় পর্যন্ত পূর্ব বিভাগ। আর দক্ষিণ বিভাগ হচ্ছে 20 অধ্যায় থেকে 34 অধ্যায় দক্ষিণ বিভাগ। আর 35 থেকে 46 অধ্যায় হচ্ছে পশ্চিম বিভাগ। আর 45 থেকে 51 অধ্যায় হচ্ছে উত্তর বিভাগ। তো এটা মনে রাখতে হবে, আপনাকে নোট করে রেখে দিন, তাহলে ভবিষ্যৎ কাজে আসবে। বিশেষ করে আমাদের ভক্তরা পূর্ব বিভাগ পর্যন্ত পড়ে, এরপর আর যায় না। ঠিক 1 থেকে 19 অধ্যায় পর্যন্ত পূর্ব বিভাগ। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম প্রভু। প্রভু উত্তর বিভাগটা 41 থেকে কত? উত্তর বিভাগ হচ্ছে এক, না না, উত্তর বিভাগ 45 থেকে 51। ঠিক আছে। পূর্ব বিভাগ হচ্ছে ভূমিকা থেকে 19 অধ্যায়, দক্ষিণ বিভাগ হচ্ছে 20 থেকে 34 অধ্যায়। আর পশ্চিম বিভাগ হচ্ছে 35 থেকে 46 অধ্যায়। আর উত্তর বিভাগ হচ্ছে 45 থেকে 51 অধ্যায়। তো এখানে একটা বিষয় আরেকটা ক্লিয়ার করে দিই। পূর্ব বিভাগে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভগবত ভক্তির বিভিন্ন প্রকার।
অর্থাৎ ভেদ যাকে বলে ভগবত ভক্তির ভেদ, আর বিভিন্ন প্রকার ভক্তিমূলক সেবা, এটা আমরা ভূমিকা থেকে উপনিষদের মধ্যে পাবো। ঠিক আছে, পূর্ব বিভাগে আমরা ভগবত ভক্তির ভেদ, বিভিন্ন প্রকার ভক্তিমূলক সেবা, ঠিক আছে, ভূমিকা থেকে উপনিষদ, এটা হচ্ছে পূর্ব বিভাগ। আর দক্ষিণ বিভাগের মধ্যে হচ্ছে সামান্য রস পাবেন, সামান্য ভগবত ভক্তি রস। দক্ষিণ বিভাগে বলছে সামান্য ভগবত ভক্তি রস, এবং সাথে যুক্ত হচ্ছে আধ্যাত্মিক পরিপক্কতার সাধারণ লক্ষণগুলি সমূহ ওখানে রয়েছে। আধ্যাত্মিক পরিপক্কতার সাধারণ লক্ষণ সমূহ। আমি আশা করছি আগামীকাল আপনাদেরকে এটার একটা চার্ট আমি দেখাবো, তাহলে আপনাদের আর একটু সুবিধা হবে। আমি জাস্ট হালকা একটু বলছি। হরে কৃষ্ণ প্রভু, চার্ট তো দিয়ে দিয়েছিলেন আপনি আগের ক্লাসে। কবে? প্রথমে দিয়েছিলাম। হ্যাঁ, প্রভু যেমন চারটা তাহলে আরেকবার দেবেন প্রভু, দয়া করে কৃপা করে একটু চার্টার চারটা আরেকবার দেবেন। ভিডিওতে আসে ওই ক্লাসটাই। ওকে, ঠিক আছে, আমি আরেকবার তাও দিয়ে দেবো, সুবিধা নেই। তো পশ্চিম বিভাগে আমাদের মুখ্য ভক্তি রস ও মুখ্য প্রেমময় সম্পর্ক মধ্যে 35 থেকে 44 মধ্যে। আর উত্তর বিভাগে হচ্ছে গৌণ ভক্তি রস। এখন যে পশ্চিম বিভাগ আমরা পড়ছি এটা হচ্ছে মুখ্য ভক্তি রস, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এরপরে উত্তর বিভাগ আমরা যেটা পড়বো গৌণ ভক্তি রস, এই যে পরের যে 7টা, ঠিক আছে, পরের যে 7টা রস রয়েছে সেটা হচ্ছে হাস্য, অদ্ভুত, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক, বিভৎস। এটা আমরা উত্তর বিভাগের মধ্যে গিয়ে পাবো। পরোক্ষ প্রেমময় সম্পর্ক। ওকে, তো সর্বভৌমাদের যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে এই পশ্চিম বিভাগের যে 5টা লহরী রয়েছে, এই 5টা লহরী হচ্ছে এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। ক্লিয়ার মাতাজি আপনার প্রশ্ন? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। ওকে, এর পরের প্যারাটা আমাদের সব তো নিরাকার দেখছি। দীপ্তিময়ী মাতাজি পড়ুন তো। প্রভু প্রভু, আমি একটু পরে ঢুকেছিলাম, ভগবত প্রেমে শান্ত রস এখান থেকে পড়বো। পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ওখান থেকে। পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ফলে যে তৃতীয় প্যারা মাতাজি, তৃতীয় প্যারা। ওকে, হুম। আরেকজন পড়ুন, সর্বরূপ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভের ফলে যে আনন্দ উপভোগ করা যায় তা ব্রহ্মানন্দের থেকে অনেক অনেক মহৎ। কেননা এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সচিদানন্দময় রূপের সঙ্গ করা যায়। পরমেশ্বর ভগবানের লীলা শ্রবণ করে ভগবানের সঙ্গ লাভের যে দিব্য আনন্দ, তা থেকে নির্বিশেষবাদীরা বঞ্চিত হন। তাই দেখা যায় যে নির্বিশেষবাদীরা ভগবদ গীতার মতো গ্রন্থ, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং অর্জুনের সঙ্গে কথা বলছেন, যা পাঠ করে দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন না। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে ভক্তরা যে দিব্য আনন্দ আস্বাদন করেন, নির্বিশেষ ধারণার প্রতি আসক্ত থাকার ফলে তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাই নির্বিশেষবাদীর প্রদত্ত ভগবদ গীতার ভাষ্য উৎপাত সৃষ্টিকারী। কারণ ভগবদ গীতার দিব্য ভাব উপলব্ধি না করতে পেরে তারা মন গড়া সর্বনাশা ভাষ্য রচনা করেন। কিন্তু কোনো নির্বিশেষবাদী যদি
কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন, তাহলে তিনি নির্বিশেষ ব্রহ্মানুভূতির স্তর অতিক্রম করে আরো অনেক উন্নত স্তরের চেতনা লাভ করতে পারেন। তাই মহান ঋষিদেরও পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা সর্বোত্তম আনন্দ লাভ করতে পারে। ভগবানের অর্চা বিগ্রহের আরাধনা না করে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের তাৎপর্য উপলব্ধি করা যায় না। যে সমস্ত মহর্ষিরা শান্ত রসের স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তাদের উচিত প্রথমে পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত চতুর্ভুজ রূপের শরণাগত হওয়া। তাই যোগীদের বিষ্ণু রূপের ধ্যান করার উপদেশ দেওয়া হয়েছে। ভগবত অবতার কপিল মুনি সাংখ্য যোগ প্রণালীতে সেই নির্দেশ দিয়ে গেছেন। দুর্ভাগ্যবশত অনেক যোগী শূন্যের ধ্যান করার চেষ্টা করেন, কিন্তু ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে তার ফলে তারা অধিক ক্লেশই ভোগ করেন, কোনো সফলতা তারা লাভ করেন না। কতিপয় তপনিষ্ঠ মহাত্মা ভগবান শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপ দেখে বলেন, ভগবানের এই চতুর্ভুজ ঘনশ্যাম রূপ সমস্ত আনন্দের উৎস এবং আমাদের জীবনের কেন্দ্র। যখন তার এই শাশ্বত রূপ আমরা দর্শন করি, তখন পরমংসদের এর সঙ্গে আমরাও তার রূপে তৎক্ষণাৎ মোহিত হয়ে যাই। মহাত্মাদের দ্বারা ভগবান বিষ্ণুর এই অনুভূতি শান্ত রসে হয়। পারমার্থিক মার্গের প্রাথমিক স্তরে সাধক কঠোর তপস্যা ও কৃষ্ট সাধন করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন এবং অবশেষে তারা ব্রহ্ম উপলব্ধি স্তরে উপনীত হন। ভগবদ গীতায় বলা হয়েছে যে এই ব্রহ্মভূত স্তরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা সুখ ও আকাঙ্ক্ষা রহিত হয়ে প্রসন্ন হন এবং সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হন। ভক্ত যখন শান্তরসে অধিষ্ঠিত হন, তখন তিনি ভগবানের বিষ্ণু রূপের প্রতি আসক্ত হন। প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণুকে উপলব্ধি করাই হচ্ছে সমস্ত বৈদিক সংস্কৃতির লক্ষ্য। ঋগ্বেদের একটি মন্ত্রে বলা হয়েছে যে কোনো উন্নত তপনিষ্ঠ সন্ত সর্বদাই আকাঙ্ক্ষা করেন যেন তিনি শ্রী বিষ্ণুর পাদপদ্মে ধ্যানমগ্ন থাকতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মূর্খরাই কেবল জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে, জীব যখন শ্রী বিষ্ণুর প্রতি শ্রদ্ধাপরায়ণ হন, তখন তার ভগবত ভক্তি শুরু হয়। তারপর যদি তিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির অনুশীলন করতে থাকেন, তাহলে ক্রমান্বয়ে ভগবত ভক্তির অন্যান্য লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়। শান্তরসের এই স্তরে উপলব্ধি হয় যে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অসুরদের পর্যন্ত মুক্তি দান করতে পারেন। এই স্তরে ভক্ত সচিদানন্দ ঘন আত্মারাম শিরোমণি পরমাত্মা ও পরম ব্রহ্মরূপে ভগবানকে দর্শন করেন। তাকে সম্পূর্ণরূপে শান্ত, সর্বত্রভাবে সংযত, নিত্য শুদ্ধ, ভক্তবৎসল ও জরাতীত বলেও অনুভব করা হয়। সম্ভ্রম ও মর্যাদার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর এই দর্শন ভগবত ভক্তির শান্ত রসে অধিষ্ঠিত হওয়ার লক্ষণ। হরি বল। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। তো একটা কথা এখানে বলা হচ্ছে যে আমাদের সদ্গুরুর তত্ত্বাবধানটাকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। কেননা আমরা যদি এই যে লক্ষণগুলির কথা বলা হচ্ছে না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই যে লক্ষণগুলি রয়েছে, এগুলি যদি আমরা প্রাপ্ত হতে চাই, একমাত্র সদ্গুরুর তত্ত্বাবধানে যদি আমরা ভগবত ভক্তি অনুসরণ করি, তাহলে আস্তে আস্তে, প্রথমতে হবেই না, ক্রমান্বয়ে ধীরে ধীরে আমাদের লক্ষণগুলি প্রকাশ পাবে। কেননা একটা জিনিস আমাদেরকে বারবার বলছেন, ভক্ত বৎসল জরাতীত, নিত্য শুদ্ধ, সর্বদা সংযত, সম্পূর্ণরূপে শান্ত। কে? ইনি হচ্ছেন ভগবান স্বয়ং।
তো সেটা যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে কি হতে হবে? সদ্গুরুর চরণ আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, এবং তিনি যখন সন্তুষ্ট হবেন তখন আমরা এই রসগুলি উপলব্ধি করতে পারবো। ঠিক যেরকম সঞ্জয় ব্যাসদেবের কাছ থেকে দিব্যচক্ষু প্রাপ্ত হবার ফলে তিনি সমস্ত কিছু উপলব্ধি করতে পেরেছেন। আমরা বলছিলাম ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হবে তাদের কোনো শোকও থাকে না, আকাঙ্ক্ষ থাকে না। ন শোচতি ন কাঙ্ক্ষতি। সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে। তারা সব সময় সবকিছুর মধ্যে সমদৃষ্টি সম্পন্ন হন। ঠিক যেরকম বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গভীরস্তনী শুনি চৈব সপাকেচ পণ্ডিত সমাদৃষ্ট। যিনি যথার্থ পণ্ডিত তিনি ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সবাইকে সমদৃষ্টিতে দর্শন করেন। তো আমাদের ব্রহ্ম উপলব্ধি স্তর উপনীত হতে হবে, আর সেটা সম্ভব হবে আমরা যে প্রাথমিক স্তরে আমরা কঠোর সাধনা করি। আমরা কিন্তু প্রাথমিক স্তরে আমরা পূর্ব দক্ষিণ যেটা আমরা করে আসছি না, পূর্ব বিভাগ দক্ষিণ বিভাগ, অর্থাৎ 19 থেকে 34 অধ্যায় পর্যন্ত আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে সামান্য ভক্তি রসের কথা আমরা পড়েছি। ভগবত ভক্তির বিভিন্ন প্রকার কিভাবে সেবা করতে হয়, এটা মুখ্য যে কথাগুলি 35 থেকে শুরু হচ্ছে কিন্তু। তো ওই জন্য আমাদের বুঝতে অনেকটা কঠিন হবে, সেভাবে আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। প্রত্যেকটা পয়েন্টগুলি কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে। ওকে, তো আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি এভাবে পড়ি অনেক টাইম লেগে যাবে। 2 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না আমরা। তো আমি আজকে একটু টেনে দিলাম সর্বপ্রথম মাথায় দিয়ে, একটা গিয়েছে। আপনাদের মতামতটা একটু শোনা দরকার। এভাবে পড়লে তো অনেক সময় লাগবে। তাহলে কি আমরা বই চেঞ্জ করব, প্রভুপাত লীলামৃত করব? তাহলে পড়েই যাবেন, আনন্দ পাবেন, শুনবেন কি করলে ভালো। আপনাদের মতামত দিলে ভালো, শুনি আপনাদের মতামত কি আছে। আমরা যেরকম ঝড়ের গতিতে আমরা মোটামুটি অর্ধেকেরও বেশি আমরা শেষ করে দিয়েছি। জানি না কে কি বুঝতে পেরেছেন সেটা পরে, বইতে শেষ করেছেন অনেকক্ষণ। তা এখনো যদি ঝড়ের বেগে মনে হয় আমরা যদি 10 দিন পড়লে, মানে 10-15 দিন পড়লে মোটামুটি শেষ হয়ে যাবে। সেটা কি ঝড়ের বইতে পড়ে গেলে ভালো হবে, না এরকম 2 পৃষ্ঠা পড়ছেন ওটা ভালো হবে? না আমরা উম, রাতের জন্য বই চেঞ্জ করবো, প্রপার লীলামৃত পড়লে সহজ সরল বাংলা ভাষা বুঝতে পারবে সবাই। আপনার নাম প্রভু আমি বলবো। বলুন না। প্রভু বলছি এই যে অল্প করে পড়ার পরে যে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন এইটাই ভালো হচ্ছে প্রভু। ওকে, আপনার মতামত শুনলাম। একসঙ্গে অনেকটা পড়লে সেটা বুঝে উঠতে পারছি না। ওকে, হরে কৃষ্ণ প্রভু, 2-3 পেজ করে পরে বুঝিয়ে দিচ্ছেন যে এটাই ভালো, কিন্তু এটা শেষ করে তারপরে অন্য একটা বই ধরা ভালো, ওইটা শেষ করে। ওকে। আকি মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। এমনি আমরা সময় পাই না, কারণ এখন যে এই রাতে যে পড়াটা পড়াচ্ছেন মানে এটা কিন্তু মনে গেঁথে যাচ্ছে, এবং রাত্রে ঘুমাতে গেলেও মানে সেটা ভাবনা নিয়ে ঘুমাতে পারছি। মানে এইভাবে এগোনোই ভালো, মানে প্রত্যেকটা এমনি তো পড়ি সবকিছু, কিন্তু অক্ষরগুলি বুঝে হৃদয়ঙ্গম করার ক্ষমতা এখন আমাদের আসে নাই। তাই এটা এটা চলতে থাকো কিভাবে, এখন ক্লাসটা বেশি ভালো লাগছে প্রভু। ওকে, অনেক ধন্যবাদ। আকি মাতাজি হ্যাঁ বাবু, ওরকমই কন্টিনিউ করুন, আস্তে আস্তে পড়ালে আমাদের জন্য আমরা একটু
হৃদয়ঙ্গম হয় ভালো আর কি। মালিনী মাতাজি যেটা বললো ওটাই করুন বাবু, আস্তে আস্তে এগিয়ে যান, অসুবিধা নেই। তারা নেই, তাই তো? কারণ এগুলা ডিফিকাল্ট পয়েন্ট গুলা বাবু আমাদের জন্য একটু কঠিন, এটা বুঝে ওঠা, না বুঝে পরে। ও, হ্যাঁ আমারই বুঝতে অনেক ক্রিটিক্যাল হয়। সর্বর মাথায় যখন প্রশ্ন করা করে আমি ওটা, দিশাহারা হয়ে গেছি কোথায় উত্তরটা হ্যাঁ আছে। হ্যাঁ 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 ওটাই তো। স্বাভাবিক, একটু তো কঠিন আছে, কারণ ওটা যেমন তেমন উত্তর দিলে হবে না, আমাকে প্র্যাকটিক্যাল উত্তর দিতে হবে। আমাকে অনেক বুঝতে হয় নোটগুলি কোথায় আছে। হ্যাঁ ওটাই তো। ওকে, অনেক ধন্যবাদ আকি মাতাজি। আর উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছিলাম প্রভু, আমাদের প্রথম দিকে যেরকম পড়াচ্ছিলেন, এক দুই তিন পাতা পড়ার পরে বা দুই পাতা পড়ার পরে বলছিলেন যে কার কোন পয়েন্টটা ভালো লেগেছে সেটা উম, বলেন। এরকম করলে কেমন হয় আবার? এটা তো ভালো লেগেছে বলবে, উপলব্ধি বলতে পারছে না। বোঝা হলো না সেটা। হ্যাঁ, ভালো বলতে বলছে তো, রিডিং তো পুরো পড়েই যাচ্ছে আবার পুনরায়। যেটা অলরেডি পড়া হয়েছে সেটা আবার পুনরায় পড়া হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এইভাবে পড়লে একটু ভালো লাগছে, বুঝতে পারছি না। ওই একটা না পড়ে গেলে তো বুঝতেই পারছি না। আর আমরা যারা একটু লেখাপড়া কম জানি তারা তো এই বিষয়ে অত অভিজ্ঞ না, বুঝতেও পারি না। তবে এইভাবে বুঝালে একটু একটু করে তবুও একটু বুঝতে পারছি। আর ওই একটা না পড়ে গেলে বুঝতে পারছি না ততটা। হরে ওকে, কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি, ভালো লাগার যে ব্যাপারটা, মানে ভালো তো লাগবে তখনই যখন আমরা ভালো বুঝবো। ভালো লাগার কোনো প্রশ্নই আসে না এখানে, কারণ আমরা ভালো বুঝি না। হুম। প্রণাম প্রভু। সুনীল মিলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, মাঝখানে তো আমার অনেকগুলো ক্লাস হয়েছে, রেকর্ডিং যদিও শুনছি। তাহলে ওই অল্প অল্প করে বোঝালে একটু ভালো হয়, কারণ এমনিতে ভক্তিরস অমৃত সিন্ধুটা অনেক একটু কঠিন আছে। আর লাস্টের এই জায়গাগুলো তো মানে আমরা যখন ওই কঠিন নয়, অনেক কঠিন, কেউ পড়েই না। হ্যাঁ হ্যাঁ প্রভু, ওই যে আমরা ওই ভক্তি শাস্ত্রীতেও কিন্তু সেরকম ভাবে সেটাতে কোনো দেওয়া হয়নি। তো এটা যদি একটু ওই অল্প অল্প প্যারা করে পড়ে যেভাবে করছেন সেটা করলে তাও একটু বুঝতে পারছি প্রভু। সেরকম তো বুঝতে পারছি না, তাও একটু আলোচনা ওকে, হচ্ছে, ভালোই লাগছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঠিক আছে, তাহলে আপনাদের কথাই থাকলো। সর্বর্ভ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে পড়াচ্ছেন এইভাবে, কিন্তু ধরেন আমি পড়ছি কি আরেকজন পড়ছে কিন্তু অন্যরা পড়ছে না, একজন পড়ছে কিন্তু এটা উপলব্ধিটা আপনি জানতে চাইবেন, তাইলে সবাই পড়বে, বুঝতে পারছেন? এটা খুব ভালো হয় যে দেখো, উপলব্ধি কার কোনটা ভালো লেগেছে, তাইলে সবাই পড়বে। নাইলে ধরেন আমি পড়লাম, আরেকজন বসে রইলো, পড়লো না, আরেকজন পড়লো, আমি দেখলাম না, পড়লাম না। তবে সবার উপলব্ধিটাও জানা দরকার, তাইলে কে কোনটা পড়েছে তাহলে বুঝতে পারবেন আপনি। তারপরে আর কার কোনটা বোঝার জানার ইচ্ছা আছে এটাও জানতে পারবে। প্রভু, এটা হইলে ঠিক হয়। ওকে, আপনি বলেন না যে আহ, বুঝো আর না বুঝো পরো গীতা, আর ভালো লাগুক আর না লাগুক খাও তিতা। তো এটাও প্রভু এরকম। প্রভু, মাতাজির কথা আমি একটা কথা বলছি প্রভু। বলছি, সবাইকে উপলব্ধিটা জানতে চাইবেন, আপনি জানতে চাইবেন অমুক মাতাজি বলুন, ওই মাতাজি বলুন। এবার যে যার হাত তুলবে সেটা বললে তাহলে তার পড়ার আগ্রহটাই থাকছে না। সে তো মানে আমি বুঝেছি আমারটাই আমি জানাচ্ছি। আর আমাদের তাহলে পড়ার চার থাকবে যে আমরা পড়ে আপনাকে উত্তরটা দিতে হবে, আপনি যাকে খুশি ধরতে পারেন। ওকে, তাই হোক তাহলে। যাক, আপনারা ভক্তির অসমেধের সিন্ধু পড়ে অনেকটা জ্ঞান বুদ্ধি বেড়েছে দেখি। যাক, শান্তি, কিছুটা উন্নতি হয়েছে। খুব ভালো প্রভু, লাগলো আপনাদের শুনে, প্রত্যেকের কৃপা। শুনে ভালো লাগলো। ওকে, ঠিক আছে, তাই হবে। আগামী ক্লাস থেকে আমরা সেটাই চেষ্টা করব। খুব ভালো, সবার উপলব্ধিটা খুব ভালো লাগলো শুনে। ওকে, আমরা বৈশ্য প্রণাম করে শেষ করি তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈশ্য বৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি।